দিনের বেলা নদীর দিকে তাকিয়ে লেখালেখি করা আর রাতে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। সমস্যা শুরু হলো এক পূর্ণিমার রাত থেকে। রাত তখন প্রায় 2টো। সৌমেন লিখছিলেন। হঠাৎ কানে এলো খুব মৃদু একটা নুপুরের শব্দ। মনে হলো দোতলার বারান্দায় কেউ যেন পায়ে নুপুর পড়ে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। প্রথমে তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু শব্দটা থামছে না, একটানা বেজেই চলেছে। সৌমেন লণ্ঠনটা হাতে নিয়ে বারান্দায় এলেন, কিন্তু সেখানে কেউ নেই। চারদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, কিন্তু সব নিস্তব্ধ, শুধু দূর থেকে নদীর বয়ে যাওয়ার কুলকুল শব্দ। পরদিন সকালে হরিকাকার সাথে দেখা হতে সৌমেন কথাটা তুললেন। হরিকাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপর্ণার ডাক শুনেছেন বাবু? অপর্ণা কে? বিশেষ বাসিন্দা, বছর 50 আগের কথা। অপর্ণা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে।